বহু আয়াত 7 জায়গায় বা 6 জায়গায় উল্লেখ আছে যে তোমরা কে আসো যে আল্লাহকে উত্তম ঋণ দিবে, কে আসো তোমরা আল্লাহকে সাহায্য করবে, যদি আল্লাহকে সাহায্য করো তাহলে উনি তোমাদের উত্তম বেতন দিবেন, ভালো বেতন দিবেন, ভালো মর্যাদা দিবেন। আবার আরেক জায়গায় আছে তাহলে তোমাদের দ্বিগুণ প্রতিদান দিবেন। এখন বলেন যে সারা মুসলমানদের আল্লাহর যে ধারণা, সারা বিশ্বের মুসলমানদের যে আল্লাহ ধারণা, সে উপরে থাকে, সে মহা ক্ষমতাধর, সে সব জানে, সবকিছুর উপরে সে সুপার পাওয়ার যত আছে সব বিশেষণে বিশেষায়িত করা যায়, যেহেতু আসলে উনি একজন সুপার পাওয়ার। তো তাকে কিভাবে ঋণ দেয়, কে দেয়, তার ঋণের দরকার হইল কেন, তার ঋণের দরকারটা হবে কেন, আর সে ঋণ নিবে কেন, আবার তার কি হলো যে ওই দ্বিগুণ ফিরাই দিবে, যার কাছে দ্বিগুণ দেওয়ার মতো ক্যাপাসিটি আছে, ও কেন আবার ঋণ নিতে যাবে? প্রশ্নগুলো আসবে না? তাহলে আপনাদের বাংলাদেশে যে আল্লাহর চর্চা হয় মসজিদ ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক, এই আল্লাহর কি ঋণ নেওয়ার প্রয়োজন আছে? আপনি হয়তো 1 লক্ষ ব্যাখ্যা দিতে পারবেন, হয়তো আপনার কাছে 50টা তাফসীর আছে, 50 রকমের বর্ণনা আপনি বাস্তব ভাবে দেখাতে পারবেন। কিন্তু যদি জীবন বিধানে আসেন, জীবন দর্শনে আসেন, পবিত্র কোরআন মাজিদকে আপনি জীবন দর্শন, জীবন বিধান রূপে গ্রহণ করেন, নট রাজনীতি, নট ব্যাংকিং, জীবন বিধান রূপে গ্রহণ করেন, আপনি পাবেন বাস্তবে। আর মরমীবাদে না এলে, বাস্তব দর্শনে না এলে আপনি এটা কখনোই পাবেন না যে আল্লাহর আবার ঋণের প্রয়োজন হয়। মোটামুটি এইটাই জানি। আমি আরো 200 তাফসীর থাকতে পারে, 500 ফতোয়া থাকতে পারে, তার ঊর্ধ্বে হলো বাস্তব। বাস্তবতা এমন একটা জিনিস, যদি দেখানো হয়, বোঝানো হয়, চেনানো হয়, তার আর বিশ্বাসের প্রয়োজন হয় না। এটার নাম মোবাইল, এর আবার কি বিশ্বাস করার লাগবে আপনারা? এটার নাম আপেল, আপনারা কি বিশ্বাস করার লাগবে? এটার নাম কাঁঠাল, বিশ্বাস করার লাগে কাউরে? যেটা কাছে নাই, যেটা চেনা যায় না, জানা যায় না, ওইটাকে বলে এক কসম ওর কসম। আপনি বিশ্বাস করেন, পাবেন, নিবেন, পরে পাবেন। এগুলো ওই হকার এবং জোকারদের কাজ। আর আপনি বাস্তব দর্শনে এলে দেখেন আগে আমরা কিভাবে বাস্তব দর্শনে আরেকটা স্রষ্টা, সৃষ্টিকর্তার বা আরেকটা বাস্তব আল্লাহ ধারণা আমরা পাই। মরমী বিজ্ঞানীদের শুরু হলো হাকিগত, এই আয়াতগুলা 7টা বা 6টা আয়াতের হাকিগত। মরমী বিজ্ঞানীদের মতে, সরবিজ্ঞানীদের মতে, আমরা যে দাম্পত্যে আবদ্ধ হওয়ার পরে দৈহিক মিলিত হই, অশালীন শব্দগুলো তো বলা যাবে না, মিলিত হতে গেলে যে মৈথুন ক্রিয়াটা সম্পাদন হয়, মৈথুন সাধনটা সম্পাদন হয়, এটার পাঠ হলো 2টা। একটা পাঠ হলো আরম্ভ করা থেকে 21 মিনিট পর্যন্ত, দ্বিতীয় পাঠটা হলো 22 মিনিট থেকে 42 মিনিট। তাহলে 42 মিনিট হলো। এই ব্যাপারে পবিত্র কোরআন মাজিদের সূরা কদরে বলা আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তার দৈর্ঘ্য হলো 1000 মাসের কিছু বেশি, খয়ের মানে বেশি বা ভালো। 1000 মাসটা হবে 1000 শ্বাস, আর 1000 শ্বাসটা আমাদের এই ঘড়িতে যদি ভাঙ্গাই বা কনভার্ট করি হবে প্রায় 42 মিনিট। এইটা সরবিজ্ঞানের গণনা অনুযায়ী সাধু পাড়ায় বা কি বলে গবেষক পাড়ায়, সাধক পাড়ায় পাওয়া যায় যে মানুষের গড়ে অপরীক্ষিত, আমি বলছি ভালো করে শুনে রাখবেন, অপরীক্ষিত, অপ্রমাণিত ভাবে সাধু পাড়ায় বলা হয় 1 মিনিটে আমাদের নাসিকায় 24টা শ্বাস গত হয়। কেউ বিভ্রান্তিতে পড়বেন না, অপ্রমাণিত, অপরীক্ষিত সাধু পাড়ার কথা। এই 24টা শ্বাস 1 মিনিটে, এইভাবে আমরা যদি 1000কে ভাগ করি তাহলে পরে মোটামুটি 42 মিনিট হয়। এইটা ক্যালকুলেট করে আমরা দেখেছি। এই 42 মিনিটে 2টা ভাগ, একটা 21 মিনিট আর একটা 21।
প্রথম শুরু থেকে 21 মিনিট পর্যন্ত কেউ যদি কারো গুরুর কাছে থেকে গুপ্ত বিদ্যা অর্জন করে 21 মিনিট পর্যন্ত যেতে পারে, এই স্তরকে বলা হয় শোষণ। কিভাবে এসছে? মদনের শুক্র নিয়ন্ত্রণের 5টা বাণ আছে: মোহন, মাদন, তাপন, শোষণ, স্তম্ভ। এই ফকির পাড়ায় না, সাধু পাড়ায় এবং ওই সাধক পাড়ায় একটা বাণী শোনা যায় যে পুরুষের অঙ্গের চেয়ে নারীর অঙ্গের তাপ অনেক বেশি, 3 গুণ, অপরীক্ষিত, অপ্রমাণিত 3 গুণ। কেউ যদি একটা যন্ত্রকে তার তাপমাত্রার চেয়ে বেশি 3 গুণ তাপমাত্রার একটা কুয়োয় নিক্ষেপ করে, তাহলে তাড়াতাড়ি চলে যাবে। এই জন্যে শোষণ প্রক্রিয়ার এত ব্যাখ্যা আমি দিচ্ছি না, খুব সঠিক। শোষণ প্রক্রিয়ার মাধ্যমে একটা অঙ্গ তাপ বিকিরণ করে, আরেকটা অঙ্গ তাপ শোষণ করে। তাহলে পুরুষাঙ্গ তাপ শোষণ করে আর নারী অঙ্গ তাপ বিকিরণ করে। 21 মিনিটে গিয়ে দুজনার তাপ সমান। এটা শোষণ প্রক্রিয়া গেল। কেউ যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই 21 মিনিট পর্যন্ত শোষণ করতে পারে, তার স্তম্ভন প্রতিষ্ঠা হয়। এই স্তম্ভনটাকে কোরআন মাজিদের ভাষায় বলা আছে আকিমুস সালাত, তাপন প্রতিষ্ঠিত করা, তাপন প্রতিষ্ঠিত করো। আকিমুস সালাত মানে হলো প্রতিষ্ঠিত তাপন। ওই যে তাপন শুরু করছে, বৈতন শুরু করছে, সেইটা 21 মিনিটে গিয়ে প্রতিষ্ঠিত হয়ে গেল। এই 21 মিনিট পর্যন্ত কোন সাধক যদি সেই দাম্পত্য সাধনে গিয়ে মানে অবস্থান করতে সক্ষম হয়, তাহলে অটোমেটিক আরো 21 মিনিট সময় সে বর্ধিত পায়। কিভাবে? ক্রমে ক্রমে পুরুষের বিশেষাঙ্গের তাপ আরো বাড়তে থাকে, ক্রমে ক্রমে নারীদের বিশেষাঙ্গের তাপ আরো কমতে থাকে। 42 মিনিট পর্যন্ত গেলে পরিমাপটা সঠিক হয়, নারীদের চরম পুলক অর্জিত হয়, অর্গাজিম মিশ্রিত হয়। এইটাকে সালাতের পূর্ণাঙ্গতা বলা হয়েছে। এবং এক সূরা তাকফিরের ভিতর বলা হয়েছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তাদের জন্য জ্বলন্ত অগ্নি। এখন এই বাংলাদেশের আলিয়া এবং কমিয়া সিলেবাসধারী মাদ্রাসার বারান্দা ঘোরা, এরা মনে করে বেগুন দাড়িতে কম দিছে, আলুর দাড়িতে কম দিছে, কম দেওয়া যাবে না, আল্লাহ মারবে তাদের। এইটা এরা সমাজে প্রচার করে। কোন জায়গায়? ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তাদের জন্য জ্বলন্ত অগ্নি। এই জায়গায় জ্বালাইয়া গেলে মনের আগুন। কেউ যদি 2 মিনিটে হোল্ড আউট হয়, তার প্রতিপক্ষ কি বলবে? জ্বালাইয়া গেলে মনের আগুন। সেটা স্ত্রী যদি বোল্ড আউট হয়, পুরুষ মনে করবে। আর পুরুষ যদি বোল্ড আউট হয়, তাহলে নারী মনে করবে, তাই না? জ্বালাইয়া গেলে মনের আগুন। এইটা হলো গাণিতিক ভাবে প্রমাণিত। কেউ যদি 21 মিনিট পর্যন্ত এসে স্ট্রংনেসি বা স্তম্ভন প্রতিষ্ঠা করতে পারে, তাহলে বাকি 21 মিনিট তার যাওয়াটা সুন্দর হবে, সহজ হবে। এইটা প্রকৃতির থেকে পাওয়া যায়, বা এইটা আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, কেউ যদি আমাকে 21 মিনিট পর্যন্ত কর্জে হাসানা দাও, আমি তোমাদের দ্বিগুণ করে ফিরিয়ে দেব, বাকি 21 মিনিট পাও দেব। মিলছে? হ্যাঁ মিলছে। তাহলে কর্জে হাসানা তার প্রয়োজন। হ্যাঁ, এমন একটা সৃষ্টিকর্তার গুপ্ত ধারণা আমার জীবন দর্শনে আছে, যেটা তোমার ঘরে, তোমার বাড়িতে আছে, সেখানে এই ঘটনাটা অহরহ ঘটে। তাকে যদি তুমি এই 21 মিনিট দেখাতে পারো যে আমার কাছে 21 টাকা আছে, এই আমি পারি 21 টাকা পকেটে নিয়ে ঘুরি,
তাহলে বলছে যে তোমার আরো 21 টাকা দেওয়া হবে, তোমাকে ওই পর্যন্ত আমরা নিয়ে যাব, আমরা পৌঁছায় দিব। এই হলো তোমার কর্জে হাসানা, আল্লাহ নিবে তার গুপ্ত রহস্য বা বাস্তব দর্শন বা জীবন বিধান বা জীবন বিজ্ঞান।